জি। স্যার সেবা ম্যানেজার থেকে আফরিন বলছিলাম, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। বর্তমান সময়ে যদি ব্যস্ত না থাকেন স্যার, কিছু সময় পেতে পারি কথা বলার জন্য? জি, বলেন। জি স্যার, সেবা ম্যানেজার অ্যাপটা যেহেতু ব্যবহার করছেন, টপ আপ ট্রানজাকশন রাখছেন স্যার, বর্তমানে অ্যাপ ব্যবহার করতে কোনো প্রবলেম হচ্ছে আপনার? জি, একটু সমস্যা হচ্ছে। জি, কি প্রবলেম হচ্ছে? আমার কথাটা শুনুন। আহ, গত মাসে সাবস্ক্রিপশন বাবদ 262 জি। টাকা না কয় টাকা কাটে নিছিল। আমি তারপরে বলছিলাম, ভাই আমি তো এটা চাই। গত মাসে? হ্যাঁ, এটা আমি চাই নাই, আমার এটা দিচ্ছেন কেন? বললো কি আমি নাকি কখন সম্মতি দিছি। তারপরে বললাম, ভাই না, আমি সম্মতি দেয় নাই, এটা জি। আপনি আমার ব্যাক করে দেন। তো বললো কি দেওয়া সম্ভব না। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে। আবার জি। এসে দেখতেছি গতকালকে না আগের দিনে আবার 262 টাকা কাটিয়ে নিচ্ছে। আমি তো বলছি আমি এই প্যাকেজ আর নিবো না, তাইলে আমার এই টাকাটা আবার কাটলো কেন? স্যার আমি বলি, এখানে এটা আমাদের কোনো একটা প্যাকেজ না, তো এটা আমাদের একটা ক্যাম্পেইন অফার স্যার, যে কিছু সংখ্যক মার্চেন্টদেরকে এই সুবিধাটা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যেহেতু সামনের মাসে আপনি বলেছিলেন যে আপনার এন থেকে যেন পরবর্তীতে আর কোনো চার্জ না কাটা হয়, তো সেই ক্ষেত্রে স্যার আপনি ছাড় তো না, আমি বলছি আমি আর কোনো প্যাকেজ কিংবা কোনো চার্জ আমার কাছ থেকে পারমিশন ছাড়া যেন কাটিয়ে নেওয়া না হয়। তো বলছে জি। ঠিক আছে স্যার, আমরা আর আপনার ওই প্যাকেজটা কিংবা ওই ক্যাম্পেইনটা আমি কন্টিনিউ করব না। কিন্তু আমার জি পারমিশন ছাড়া আবার এই মাসে টাকা কাটলো কেন, সেই সেম টাকা? স্যার, আন্তরিকভাবে না দুঃখিত না, আপনি বিষয়টির জন্য। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারেন তার পারমিশন ছাড়া? না স্যার, কখনোই সম্ভব না। তাহলে সম্ভব না হইলে গতবার একবার নিছেন, একভাবে ওইটা আমি মেনে নিচ্ছি, আবার এই মাসে এটা কেটে নেওয়া হলো কেন? স্যার এটা আমি বলি, এটা সিস্টেমের ফল্টের কারণে হয়তোবা আপনি আপনার রিচার্জ এগুলো টপ আপের পরে অবশ্যই দেখে আপনাকে নির্বাচিত করে এখান থেকে আপনার আমার থেকে যাই হোক, আমি ওটা যদি পাই আমার আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমার কাস্টমারের টাকা আপনি আপনার একজন গ্রাহকের টাকা তার অনুমতি স্যার, আপনি আমার একটা ব্যাংক আমি টাকা রাখছি, আমার অনুমতি ছাড়া কি ব্যাংক আলাদা টাকা নিবে? না স্যার, কখনোই সম্ভব না আমার স্যার। অ্যাকাউন্ট থেকে আবার এই মাসে টাকা কাটছেন কেন? গত মাসে আমি বলে দিচ্ছি আমি আমার কন্টিনিউ করব না, আমার অ্যাকাউন্টে টাকা করবেন না, আবার এই মাসে আবার কেটে নিল কেন সেটা বলেন আমারে। স্যার বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই স্যার। দুঃখিত বোঝুন, সিস্টেমের দুঃখিত আবার সিস্টেমের কারণে এই চার্জটা কেটে রাখা আমার হয়েছে টাকা স্যার। আমি বলতেছি আমার টাকা যদি ব্যাক না আসে, আমি আপনাদের কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করবো। আমার যদি 50,000 টাকাও যায়, তা আপনাদের এই 2 নাম্বারি সিটারি বাটপারি এইটা আমি বন্ধ করাই ছাড়বো। ঠিক আছে, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বলেন যে অমুক গ্রাহক এরকম আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিছে, দরকার হলে কোর্টে মামলা করব, ভোক্তা অধিকারে করব, যেখানে যেখানে করলে আমি সুবিধা পাবো। আমি আমার এই 200 কয় টাকার জন্য আমি 50,000 1 লাখ টাকা আমি খরচ করব। আমার এই টাকাটা কেন কাটলো? গতবারও বলছে আমি নাকি অনুমতি দিছি। আপনাদের সাথে প্রত্যেকটা কথার কল রেকর্ড আমার আছে, প্রত্যেকটা মেসেজের স্ক্রিনশট আছে, সবকিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আমার অনুমতি ছাড়া টাকা কাটলো কেন, এটার একটা বিহিত আপনারা করেন। ঠিক আছে, তারপর হচ্ছে স্যার বাকি কথা। সেক্ষেত্রে আমি বলি, এটাতে আপনার ব্যবসাটা বৃদ্ধি করার জন্য এই সুবিধাটা আপনাকে অ্যাক্টিভ করা হয়েছে স্যার, যেন আপনার আমার সুবিধা অসুবিধা আমি বুঝবো। আমার অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা কেটে নেওয়ার এখতিয়ার রাখেন কিনা সেটা হচ্ছে ফার্স্ট কথা। তারপরে আমার সুবিধা অসুবিধা আমি বুঝবো, আমার ভালো আমি বুঝবো। স্যার বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা স্যার, কারণ কি আমার টাকা স্যার অ্যাকাউন্টে ব্যাক করে দিতে পারবেন নাকি আমি আমার স্টেপ নিব? স্যার, এটা আমি বলি, আমি যেহেতু আপনার অ্যাকাউন্টের দায়িত্বে থাকবো স্যার, এই জন্য আমি আপনাকে কল করেছি যে এখান থেকে পুরো একটি মাস ধরে কি কি সুবিধা আপনি পাচ্ছেন আমার এটা সুবিধা আমি লাগবে আপনাকে। না, আমার সুবিধা জানার পরে আমি যদি সম্মতি দেয় হ্যাঁ যে এটা সুবিধা আমার লাগবে, আপনারা বাই টাকাটা কেটে নেন কিংবা আমি চার্জ দিতে আমি প্রস্তুত আছি। কিন্তু আপনারা আগে টাকা কেটে নিয়ে পরে যদি আমার অফার জানান তাইলে আমার হবে? আমার খিদে লাগছে কিনা আমি সেটা আগে জানবো না? যে আমার খিদে লাগছে আমি খাবো, আমার তারপর আপনি আগে আমার খাওয়াই দিয়ে পরে বলতেছেন তুমি কি খাবা? স্যার আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য স্যার, যে আপনি এই আমার টাকা সুবিধাটা কি আপনার বর্তমানে। অ্যাকাউন্টে ব্যাক আসবে না আমি স্টেপ নিব? আপনি আগে সেটা বলেন, তারপর আমি কল কেটে দিচ্ছি, আমি বিজি আছি। স্যার এরকম এখন কোনো কমিউনিকেশন তো দিতে পারছি না আপনাকে, আমি অবশ্যই আমাকে সময় দিয়ে একটু সহযোগিতা করুন স্যার, ঠিক আছে? আমি আপনাকে কল করে অবশ্যই পরবর্তীতে জানিয়ে দিব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা দায়সারা জবাব। আমি জানি কতদূর কি হবে, আমি আমার স্টেপ নিচ্ছি, আপনি আপনার কর্তৃপক্ষকে জানান। ঠিক আছে।